জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা, মা, মেয়ে ও গুরু। আমাদের পৃষ্ঠা সংখ্যা 153 থেকে 155 পর্যন্ত আজ পাঠ হবে। শীতের বিকাল, মা আহারের পর শুইয়া বিশ্রাম করিতেছেন। বাহির বাটিতে ডিসপেন্সারিতে অপরাহ্নে একটি সন্তান কাজ করিতেছিলেন। হঠাৎ খবর আসিল, মায়ের পেটে ব্যথা, খুব কষ্ট হইতেছে। ছুটিয়া গিয়া বিছানার পাশে দাঁড়াইয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে চাহিলেন, কিরূপ ব্যথা, কখন হয়েছে, কেন হয়েছে, কোথায় কামড়াচ্ছে ইত্যাদি। হোমিও ঔষধ দিবেন। মা অতি কাতর স্বরে জবাব দিলে তাড়াতাড়ি ঔষধ আনিয়া খাওয়াইয়া দিলেন। কিন্তু মায়ের তাহাতে মন মানিল না। কাতর স্বরে বলিতেছেন, বাবা, বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পেটে হাত বুলিয়ে দাও। মা আবদার ধরিলেন। কি উপায়? খাটের উপর লেপের নিচে দেয়ালের বিপরীত দিকে পাশ ফিরিয়া শুইয়াছেন। হাত পা গুটাইয়া কুচিমুচি হইয়া আছেন। খাটের নিচে বসিয়া পেটে হাত বুলানো সুবিধা হইবে না। মায়ের বিছানার উপর বসা কি ঠিক? কি করা যায়? মা অস্থির, খুব কষ্ট, ভীষণ ব্যথা। পূর্বে একদিন মায়ের ঘরে তাড়াতাড়ি বসিতে গিয়া হাতের কাছে একখানা আসন দেখিয়া উহা মেলিয়া বসিতে চাহিলে মা অতীব ভীত সন্ত্রস্ত হইয়া বলিয়াছিলেন, ওখানা রেখে দাও বাবা, ওতে আমি বসি, ওই দেখো আসন আছে, ওতে বসো। অন্য আসনে বসাইলেন। গুরুর আসনে বসা মহা অপরাধ। পাছে ছেলের অকল্যাণ হয়, তাই মায়ের ভয় ব্যস্ততা। কিন্তু আজ উহা ভাবিবার সময় নাই, অন্য কোনো উপায়ও দেখা যায় না। কাজেই সন্তান বিছানার উপরেই বসিয়া হাত বুলাইয়া দিতে লাগিলেন। মাঝে মাঝে দুই একটা সান্ত্বনার কথাও বলিতেছেন। দেখিতে দেখিতে ব্যথা একটু কম হইল, বালিকার মুখও প্রসন্ন হইল এবং স্বস্তির নিঃশ্বাস বহিল। অতঃপর হট ওয়াটার ব্যাগ লইয়া আস্তে আস্তে সেক দিতে আরম্ভ করিলে বেদনার অনেকটা উপশম দেখা গেল। পরে মায়ের একটু তন্দ্রা আসিয়াছে দেখিয়া তিনি নীরবে চুপি চুপি সরিয়া আসিলেন। মা সুখে ঘুমাইতেছেন দেখিয়া গৃহবাসী সকলেরই মন আশ্বস্ত হইল। গৃহস্থেরা জানে হঠাৎ ছোট শিশুর পেট ব্যথা ধরিলে কি মুশকিল উপস্থিত হয় বাড়িতে। বাড়িশুদ্ধ সকলে ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে। কিভাবে শিশুকে আরাম করা যায়, সকলের এই এক চেষ্টা হয়। মাও অসুখের সময় এই সব শিশুদেরই মতো হইয়া যাইতেন। অনেক ছোটখাটো ব্যাপারেও মায়ের এই বালিকার মতো ভাব দেখিয়া অতীব বিস্ময় জন্মিত, বিশেষ কৌতূহলের উদ্রেক করিত। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ লইয়া অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে আসিয়াছে। মায়ের নিকটে দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতর স্বরে তিনি নিবেদন করিলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর হইতে এই দুধ সংগ্রহ করিয়াছেন। কিন্তু আসিতে আসিতে নজরে পড়িল দুধে একটি শুকনো সরু মৌরলা মাছ ভাসিতেছে। দেখিয়াই তো মাথায় যেন বজ্রাঘাত হইল। দুধ ফেলিয়া দিবার ইচ্ছা হইয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া পরে লইয়া আসিয়াছেন। মা যেরূপ আদেশ করেন, ফেলিবার হয়তো ফেলা হইবে, রাখিবার হয়তো রাখা হইবে। তাহার বন্ধুটির মনে
খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে। মা একটু মুখে দিবেন, হায় সব সাধে বাদ পড়িল। শুনিয়া মাও ব্যথিতা হইলেন, বিষণ্ণ বদনে বলিলেন, বাবা, ফেলে দিতে হবে না, ছেলে পিলে আছে, তারা তো খেতে পারবে। ঠাকুরের ভোগে দুধ লাগিবে না, ছেলেরা কত দূর হইতে কত কষ্ট করিয়া আনিয়াছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করিতে লাগিলেন। দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলিবে কিনা। আজ এই পর্যন্তই। জয় মা।